বর্তমান যে প্রেক্ষাপট ছাত্র ভাই একটা ওয়াজ কদিন আগে আমরা গেছে ও যে বিদায়ী অনুষ্ঠান গেছে দাখিল এসএসসি বিদায়ী অনুষ্ঠান বর্তমান মুসলমানের যুবকলরে কিলা আক্রান্ত করছে রেকডে একটা দিবস পালন হয়েছে দিন হয়েছে না রেকডে বুঝলি বলে ফুয়াইন ফুড়ির বিলিয়া শেষ বিদায়ের দিন ফুর্তিবার দিয়ে করিয়া একজনে আরো দলের গঞ্জিত লেখিয়া দিরা রং মাখাইরা ইতা বলে শেষ দিনের ও যে দাখিল পরীক্ষা দিয়ে স্কুল থেকে বাড়িয়া যাইরা গিয়া মেট্রিক পরীক্ষা দিয়া তখন তারা রেকডে ভালো করছে নাউজুবিল্লাহ বড়কা এই সাহাবীটারে আনা হইলা আল্লাহর নবীর সাহাবীরে ফুটন্ত জ্বলন্ত পানির মধ্যে ছাড়া হয় আল ইসাবার মধ্যে রয়টায় যে আল্লাহর হাবিবর সাহাবী যখন ফুটন্ত পানির মধ্যে তালে ডালা হইল এমন অবস্থা হইল মুহূর্তের মধ্যে শরীরের গুস্তগুলা খসিয়া খসিয়া পড়া শুরু হয়ে গেল চর্বি যুক্ত হয়ে গেল এমন অবস্থা চর্বি যুক্ত শরীর হয়ে গেল তাই শহীদি বহুত লাভ করিলাইলা আব্দুল্লাহ ইবনে উযাইফারে কোয়া হইল আব্দুল্লাহ ইবনে উযাইফারে তোমার সঙ্গীর লগে যে আচরণ দেখালি হইছে ও আচরণটা তোমার লগে দেখালি হইব সাইয়া দেখো এই জ্বলন্ত আর ফুটন্ত পানির মধ্যে তার শরীরটা খসিয়া খসিয়া পড়ে গেছে তাই ডাক দেয়া হইল আর আফসোস করল রে সম্রাট আজ আমার ভাগ্য বড় খারাপ এই কাফেলার মাঝে আমার এই মুসলমান ভাই আমার সাথীটা আজকে আল্লাহর রাস্তায় সবার আগে শহীদ হয়ে গেছে জান্নাতুর সুদা পাল করি লাইছে আমার ভাই আমার আগে শহীদ হয়ে গেল এই কারণে আমি আফসোস করি আর তুই জালিয়া রাখ আমার বাইরে জ্বালা তুই শহীদ করছ আমারও যদি করস আমার আপত্তি নাই তারপরেও আমি আল্লাহ ত্রুকা দিনা মুহাম্মদ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দিলার ধর্ম ত্যাগ করতাম না আমার একটা বিষয় দিছেন ইমাম সাহেব সিলেক্ট করি বর্তমান প্রেক্ষাপট লইয়া আলোচনা করা বর্তমান প্রেক্ষাপট লইয়া আলোচনা করতে হইলে তো অনেক ডাল চিত্রি যায় প্রথম নম্বরে একটা জবাব দিতে হইব আপনারা বর্তমানে পৃথিবীর মুসলমান অন্যান্য ধর্ম থেকে বেশি না কম আমরা মুসলমান সংখ্যায় বেশি না কম বেশি কিন্তু মুসলমান সংখ্যা যদিও বেশি মুসলমান সবচেয়ে বেশি নির্যাতিত এবং নিপীড়িত এবং নিষ্পেষিত ঠিক কি ঠিক না বর্তমান যে প্রেক্ষাপট বর্তমানে মুসলমান হইলাম বেশি কিন্তু মুসলমান হলে কাফিররা তো মাইল খান নি না খান না বেশি টাকার পরে এখানে মাইল খাইতাম না মুসলমান আমরা সংখ্যায় বেশি মুসলমান জনসংখ্যায় বেশি পৃথিবীর বর্তমানে মানুষ হইল প্রায় 700 কোটির উপরে বর্তমান আদমশুমারি অনুযায়ী অনুমানিক হলই মুসলমানের সংখ্যা প্রায় 180 কোটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হল আসলা লক্ষাধিকের উপরে আপনারা জবাব দেখতে চান যে সাহাবায়ে কেরাম সংখ্যায় কম আসলা কিন্তু শক্তি বেশি না কম আছিল আওয়াজ দিয়ে কইতো বেশি না কম যে সাহাবায়ে কেরাম সংখ্যায় কম আমরা সংখ্যায় বেশি তে সাহাবায়ে কেরামের শক্তি বেশি আছিল এমন কি এমন শক্তি আছিল উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন শাসন ব্যবস্থা কায়েম করছিলা পৃথিবীর সবচেয়ে বড় শক্তিধর দেশ হইল রোম সাম্রাজ্য পারস্য এই সমস্ত দেশ পর্যন্ত উমর ইবনুল খাত্তাবের নেতৃত্বে বিজয় লাভ করছে সুবহানাল্লাহ তে বোঝা যায় যে মানুষ বেশি হইলে হয় না মূল হইল শক্তি লাগে বেশি কৌশল লাগে বেশি আমরা বুঝতাম পারলাম যে সাহাবীদের ঈমান আর আমরার ঈমান ও আকাশ আর পাতাল ব্যবধান আল্লাহ নবী হাদিস শরীফ ইরশাদ করেন সাহাবায়ে কেরামগুলোরে বলেন ও আমার সাহাবী অদূর ভবিষ্যতে একটা জামানা আইব যে জামানার মধ্যে মুসলমান হলোর মুসলমানিত্ব টিকাইয়া রাখা অসম্ভব হয়েছে সাহাবীরা রে আমি নবীজি তোমরা জানাই মুসলমান হলরে ধ্বংস করার লাগি কাফির বেঈমান মুশরিক হল এ হইছে এটা হাদিস হইয়া এ হইয়া
তারা একে আরেকজনকে ডাকবো, ডাকিয়ে তারা একত্রিত হইব, ওইয়া তারা মুসলমান হলরে ধ্বংস করার চেষ্টা করব। আল্লাহর হাবিব উদাহরণ দেন যে দস্তরখানাত খানি যখন আনা হয়, দস্তরখানাত খানি আনার পরে এই খাবারটা খাওয়ার লাগি একে অন্যরে জেলা ডাকে। যেমন আমরা দেশের সিস্টেম নাই, সুন্নত তরিকা হইল একলগে বইয়া খাওয়া, বড় থালত বিভিন্ন আরব দেশও আছে, আমরা তবলিগ জামাত যারা তারা এই সুন্নতটা পালন করে আলহামদুলিল্লাহ। একখানা বইয়া আর মিলিয়া খাই, এটা হইল সুন্নত। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের কাছে নসিহত করলা, ওয়াজ করলা, আর জানাইয়া দিলা, ও আমার সাহাবীরা, অদূর ভবিষ্যতে এমন এক জামানা আইব, মুসলমান হলে আমার উম্মতর, মুসলমান আমার উম্মত, তারার মুসলমানিত্ব টিকাইবার লাগিয়া টিকাইতো পারত না কাফির হলোর কাছে। কাফির হল এক হয়ে যাইব, একজনে এক কাফিরে আর এক কাফিরে ডাকবো, সম্মুদল করব, দস্তরখানাত খাবার আলা হইলে জ্বালা একে আরেকজনে ডাকে খাওয়ার লাগিয়া। এমন এক জামানা আইব রে, আমার উম্মত লরে খাওয়ার লাগিয়া কাফির হলে ওলা ডাকা ডাকি শুরু করব। আর আমি নবীজি তোমরা রে জানাইয়া দিয়া, এই কঠিন সময় খানো কাফির হলে ওলা আমার মুসলমান হলরে, আমার উম্মত হলরে সিড়িয়া ওলা খাওয়া শুরু করব। হোকানা উজুবিল্লাহ, ওলা তারা সিঁড়ি সিঁড়ি খাইলি। ও আমার সাহাবীরা, আরেকটা কথা তোমরা রে জ্বালাইয়া দিয়ার, এমন এক জামানা আইব যে জামানাত আমার মুসলমান, আমার উম্মত হল এত বেশি উম্মত থাকার পরেও আমার উম্মত হল যখন পানি আয়, বন্যা আয়, এই বন্যার উপরে খড়কুটা, অর্থাৎ খড়কুটা যদি ছাড়া হয় বাসিয়া বাসিয়া যায় গিয়া, খড়কুটার শক্তি নাই, পানিরে এসে আগলাইয়া হেফাজত করত, পানির উপরে দিয়া বাসিয়া বাসিয়া সে যায় গিয়া। এমন কঠিন সময় আইব আমার উম্মত হল কাফির ওগুলোর সামনে ওলা বাসিয়া বাসিয়া যাইব গিয়া, এমন কঠিন। সাহাবায়ে কেরাম বলে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, যে যুগ জামানার কথা আপনি কইরা আমরা আপনার খেদমত জালতাম চাই, মুসলমান হলোর সংখ্যায় কম হইব, মনে হয় সে সময় মুসলমান কম তাওবা আর কাফির হলোর সংখ্যায় বেশি তাওবা। আমার নবীজি কই, না না, তোমরা এটা নাই রে, এটা নাই, সেই জামানাত আমার উম্মতর সংখ্যা বেশি তাওবা, মুসলমান বেশি তাওবা, বরং কাফির হল কম তাওবা। তোমরা যতজন আছো আমি তোমরারে জানাই, সেই অদূর ভবিষ্যতে আমার উম্মত হল তোমরার চাইতে বহু বহু গুণ বেশি বৃদ্ধি পাইবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান অত বেশি সংখ্যা, আমরা অত কম, লক্ষাধিক মাত্র, আর আপনি কইরা আমরার চাইতে লক্ষ বহু গুণ হাদিসে হলাইছে বহু গুণ বেশি হইরা সংখ্যায়, এরপরে তারা নিপীড়িত হইব, নির্যাতিত হইব। রাসূলুল্লাহ নাম, হ্যাঁ আপনারা কোন চাই, ই জবানা বর্তমান জবানা নেই, জবানা নাই। আপনারা বিবেক দিক হোক, সাহাবি হল লক্ষ দিক, বর্তমানে 180 কোটি, তাহলে লাখ না, কোটি না, 180 কোটি আমরা জাতে মুসলমান, কিন্তু আমরা শক্তি কম। আল্লাহ নবী 1500 বছর আগে ঘোষণা করছেন, তো নবীর কথায় আর বর্তমান জমানায় মিল আসেনি না নাই? আসেনি না নাই? আজকে আমেরিকার কাছে গোটা পৃথিবী জিম্মি, আজকে পরাশক্তির কাছে গোটা পৃথিবী মুসলমান জিম্মি বইতাছে। খুদ আমেরিকার কাছে সৌদি আরবের মতো পবিত্র যে মক্কা নগরী, পবিত্র নগরীর যার চাবি যার হাত, এই দেশের সরকার পর্যন্ত পাপিষ্ট গোলাম লাল কুত্তার দল সেই আমেরিকার কাছে বিক্রি নাই। ঠিক না? রাসূলুল্লাহ কইলা,
যে এরা সংখ্যায় বেশি কিন্তু শক্তি কম। সাহাবায়ে কেরাম বলে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, সংখ্যা এত বেশি তারপরে তারা খেনে নিষ্পেষিত হইবা, কারণ কিতা? কারণ আছে না নাই? এই হাদিস আল্লাহর নবী কারণটা বর্ণনা করেন। কইলে সাহাবীরা, আমার উম্মত এত বেশি থাকার পরে দুই কারণে লাঞ্ছিত হইব। কয় কারণে? জুড়ে কথা আপনারা মাথুন যেন না মাতলে তো সে বইত। যারা বইছেন বাইরে যারা আসেন, অনুরোধ করবো দয়া করি আমার এমন একটা বিষয় দিছেন, এগুলি আলোচনা করার তো বহু সময়ের দরকার, তো সময়ও নাই। আর সংক্ষিপ্ত আকারে বর্তমান অবস্থা আনতা তুলিয়া ধরতাম চাই। তো মা বইনের করে হইয়ার ইনো তো হলো আমার পরিচিত কেউ নানি, কেউ মামি, কেউ চাচি, কেউ ওলা। আপনারা যারা পুরুষ সকল বাড়িতে আছেন দয়া করিয়া তারা একটু টেলা ধাক্কা দিয়ে মাহফিল বাই হটাই দেব। আমিন হোক্কা। চা খাওয়ার যারা গেছেন এক কাপড় জায়গায় 2 কাপ খাইয়াই হোক্কা। আর বাড়িতে যারা গেছেন চা খাওয়ার আপনারা 1 কাপ নাই 2 কাপ খাওয়াইয়া এমনভাবে ফাটাইবা বলে আর শেষ করিয়া ওয়াজটা কি একবারে শেষ দোয়া করি আমরা সিন্নি লইয়া আইবা। সিন্নি আছে না? আলহামদুলিল্লাহ, সিন্নি তো অবশ্যই থাকে। এটা আমরা নিয়ামত। সিন্নি অনেক মাহফিলগুলা সিন্নি নাই। বাংলাদেশ হইলা কিছু মাহফিল আছে, মাহফিল দিয়া আপ্যায়ন নাই, মানে মানুষের খেদমত করার এই সব থেকে তারা বঞ্চিত হইল। এগুলা বিশাল বিশাল মাহফিল, লাখ লাখ মানুষের সমাগমর, কিন্তু নসিব তারা ওলা যে মানুষের খাবাইমার মতো তারার এই খেদমতটা করার সুযোগ নাই। আমরা এমন এক তরিকাত আছি, আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অলিয়গুলোর তরিকাত আছি। এই অলি আল্লাহর তরিকাত আমরা আছি, দামন ধরিয়া আছি। এরার উদ্দেশ্য হইল মানুষের নসিহত করবা, আল্লাহ বিল্লাহ করবা, আর যাওয়ার সময় তুমি তারা খেদমত করবা, মেহমানদারি করবা। এই মেহমানদারির সওয়াবটা তোমার আমল্লাহাত পৌঁছাইবা। আল্লাহ পশ্চিম আসিমপুর দক্ষিণ কবিরাজির মানুষগুলোর এই সুযোগটা দিছই আপনারা মেহমানদারি করার লাগি। জুড়ে একবার বড় আলহামদুলিল্লাহ। আশা করি মাহফিলে যারা বারে আছেন ইনশাল্লাহ আইবা, আল্লাহ বাকিয়েরারে আনি লইতা। আর আমরা যারা বুয়াত আছে একটু লড়াচড়া দিয়ে আপনারা বই যান। যারা বুয়াত আছেন বেশিরভাগ যুবক দেখিয়ার আমার কথার লগে আপনারা মাতবা তো, আওয়াজ দিবা তো, খেরা খেরা দিবা, তুলক কাছে দেখি এটা তকবীর দিয়ে আমরা নারে তকবীর। এই তকবীরে বারে যারা এরা হইবা না, এখনো মনে হয় 3.5 জন লইয়া টেটে করতে থাকে। আরো জুইত ধান মাছ ডেইলি উনিয়ারা জুইতা গেল, মানুষ আরো বরক্কা তো গিয়া বইমনি শীতুত লাগবো। এমন একটা আওয়াজ দিতা যে আওয়াজের ধ্বনিটা দোকানও নাই, বাজারও নাই, গড়ও নাই, একেবারে আল্লাহর আরশে আজিম গিয়া ধাক্কা মারতো। রাজি আসলি? কারণ আল্লাহর নাম লইলে ইমান বাড়ে। কিতা বাড়ে? আল্লাহু আকবার এমন একটা তকবীর, আল্লাহ সবচেয়ে পছন্দর বাক্য। আল্লাহু আকবার বন্দায় যখন হয়, আল্লাহ কইন আমার বন্দায় ঘর আমারে সবচেয়ে বড়, আমারে আকবর ঘর, আমার চাইতে বড় কেউ মনে করেন না। তখন আল্লাহ সবচেয়ে বেশি যে কইন তার উপরে খুশি হয়ে যায়। জুড়ে একটা আমরা গা লাড়া উড়া দিয়ে একটা তকবীর দেই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। পশ্চিম আসিমপুর দক্ষিণ কবিরাজি যাবে পশ্চিম। তকবীরে আমরা শরীরে লাড়া মারছে নি, ওগুলোর মারছে নি, ও আপনার ইমান বাড়ছে। সুবহানাল্লাহ। আল্লাহর নাম লইলে দেখবা আপনার শরীরে যারা জিকির কত সময় করিয়ালে শরীর গরম ছুটি যায়, ছুটে না ছুটে না? এই সময় ইমান বাড়ে, ইমানের পাওয়ার ভিতরে ঢুকে আর আপনার শরীর গরম ছুটি যায়। তাইলে আমরা যারা বইছি ইনশাআল্লাহ আমরা ইমান বাড়াইবার লাগি বইছি। ব্যাটারি চার্জ দেওয়া, মোবাইলও চার্জ দিলে কি দেওয়া লাগে নি? চার্জ না দিলে তো একটু ডিমেজ হয়ে যায়। ঠিক তো ইমান যে লইয়া আইছি আমরা, ইমান এগুলো মাঝে মধ্যে চার্জ দেওয়া লাগে নি? না লাগে না? এগুলো লাগে নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, জাকাত দিয়া, তিলাওয়াত দিয়া, বিভিন্ন ইবাদত দিয়া ঘুরে চার্জার লাগানি লাগে। আর যত বেশি ভোল্টেজ চার্জ দিবা তত বেশি ফুল থাকবো, ইমানের পাওয়ার তত বেশি থাকবে। এখন আল্লাহ নবী হইলা যে মুসলমান এখন নির্যাতিত হইবা, আপনারা বিশ্বাস করেননি মুসলমান এখন নির্যাতিত? বিশ্বাস আছে নি আপনারা? মনে করটা বাংলাদেশে পড়িতে আসেন কুনাত বুধবাইরা না কিতা, তো হাল হকিকত যারা খবর লইলে এরার কাছ থেকে জানুন যেন কেমন অবস্থা। আজকে মায়ানমারের দিকে তাকাক্কা, কাশ্মীরের দিকে তাকাক্কা, আফগানিস্তানের দিকে তাকাক্কা। আজকে আপনি বিভিন্ন মুসলমান দেশগুলাত কিরকম হামলা মামলা করার, এরা নিষ্ঠা নাবুদ করার লাগে কত চক্রান্ত
এমনকি কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন পর্যন্ত তারা ব্যয় করতে আছে, ঠিক কি ঠিক না? আল্লাহর নবী সাহাবায়ে কেরাম বলে কইলা, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান হল সংখ্যায় আমরা চাইতে এত বেশি থাকার পরে খেলে তারা ধ্বংস হইবা, নিষ্পেষিত হইবা, নিপীড়িত হইবা। নবী গো, কারণটা দয়া করি আমরা জানাবা। আমার নবীজি কইলা, রে ও আমার সাহাবীরা, জানিয়া রাখো দুইটা কারণে, একটা হইল হুব্বুদ দুনিয়া, আর একটা হইল খাউফুল মাউতুল খাউফ বা খাউফুল মাউত। দুইটা কারণ, একটা হইল তারা দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত, দুনিয়ার লোভ লালসা আমার উম্মতের ভিতরে ঢুকি যাইব, আর দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ি যাইব। আর আরেকটা হইল মৌতর খৌফ, তার ভিতরে ঢুকবো, মৌতর ডরের কারণে সে মরি যাইব। ই চিন্তা, ই ডরে ই উম্মতর ই জাতির এমন অবস্থা হইব। এরা দুই কারণে কাফির হলো, রাত লাঞ্ছিত হইব, বঞ্চিত হইব, আর মাইর খাইব। কারণ কয়টা? দূরে হোকা, আমি বারবার মাথায় কিন্তু বুঝার লাগে। একটা হইল হুব্বুদ দুনিয়া। আপনারা যারা আছেন হচ্ছেন, আমরা দুনিয়ার মহব্বত বেশি না বেশি নাই? আমরা দুনিয়ার মহব্বত ঢুকে গেছে না? দুনিয়ার লোভ লালসে আমরা বেরিয়ে লাইছে না? আরে মুসলমান দুনিয়া ছাড়া বুঝে না, আখেরাত বাদে আগে দুনিয়া ঠিক করলি। মাঝে নাস্তিক হলোর স্লোগান, দুনিয়াটা মস্ত বড়, খাও দাওয়ার ফুর্তি করো। দুনিয়াটা মস্ত বড়, খাও দাওয়ার ফুর্তি করো। দুনিয়াটা মস্ত বড়, খাও দাওয়ার ফুর্তি করো। আওয়াজ দিও কাল নাউজুবিল্লাহ। মুসলমান দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে গেলে ধ্বংস। কারণ আজকে মুসলমানের এমন অবস্থা হয়েছে, জান্নাতর লোভ লালসা তার ভিতরে নাই। জান্নাতের লোভ লালসা না ঢোকার কারণে জান্নাতের নিয়ামত গুলা আমার আল্লাহ কোরআনুল কারীমে যে পরিমাণ বর্ণনা করছেন, সূরাতুল ওয়াকিয়া, সূরাতুল ইয়াসিন, ইলাখাল বিভিন্ন সূরার মধ্যে জান্নাতের নিয়ামত রাজিগুলা বর্ণনা করছেন। আমার নবীজি নবীজি অসংখ্য হাদিস মুবারক জান্নাতের নিয়ামত সম্পর্কে আলোচনা করছেন। জান্নাতের লোভ লালসা কি পরিমাণ জান্নাত হইব এগুলো আলোচনা করছেন। তারপরেও মুসলমান ইদিকে নাই হয় বাকি দামি নাই, নগদ যেটা হঠাৎ, ঠিক কি ঠিক না? আমরা নগদ না বাকিত? জান্নাতের নিয়ামত এগুলো নগদ না বাকিত পাইব? নগদ বলে এগুলো বাকিত, নগদ কিনা বাকিত? জান্নাতের নিয়ামত এগুলো বাকিত না নগদ? বাকিত। বাকি বালা না নগদ বালা? নগদ বালা, নগদ পালা বুঝিয়া, নগদ তো হলেও চাই। কিন্তু একটা জিনিস আছে বলে, অপেক্ষার জিনিস মিষ্টি বেশি। অপেক্ষা যদিও তিক্ত কিন্তু মিষ্টি। জান্নাতের নিয়ামত তো আল্লাহ দুনিয়ার দিতে নাই, কিন্তু দুনিয়ার দিলে তো মজা হইব। আজকের প্রধান অতিথি হিসাবে যদি মাগরিব বাদে দিলাই, এর বাদে আমি জামিলা মধ্যে ওয়াজগুলার খাম হইব নি? খাম হইব না? না টেটে করা লাগবো। আপনারা তোলে খাইছেন বলে খাপ ধরি বাদ। প্রধান অতিথি খুব সুন্দর আলোচনা, আমার বন্ধু মানুষ আনোয়ারি সব আইরা তান ওয়াজ শুনবা, ও উদ্দেশ্য তো আইরা অপেক্ষা আছে, অনেকে বাড়তেই বাড়াইরা না বলে, না না এই না আইলে আমরা বারোই থাকবো না, ইলো একদম স্ট্রাইক করি বইতাছে। ঠান্ডা আজকে কম দেন, আমি খুলিলেইছে বলতো আজকে ঠান্ডা কম আছে। যারা আপনারা আয়ুক্কা, কিন্তু আপনারা দয়া করে আয়ুক্কা। জান্নাতর নিয়ামত গুলা বাকি, কারণ এটা পাইবা কোন সময়? বহুত লেট হইব। মুসলমানে হয় নগদ যে খানো খানো, দুনিয়ার মজা লইলার, দুনিয়ার স্বাদ গ্রহণ করতে চায়, দুলিয়া দুলিয়া করিয়া জীবন কাটায়। আমার নবীজি ফরমায়, দুনিয়ার লোভ লালসা যার অন্তরে ঢুকবো, এই মুসলমানে তার মুসলমানিত্ব টিকাইয়া রাখতে পারতো না। কারণ দুনিয়ার প্রতিযোগিতা তার ভিতরে ঢুকে যাইব। দেখবো তার চাইতে বড় লোক আরেকজন হয়ে গেছে, 1 লাখ টাকার মালিক আরেকজন 2 লাখ টাকার মালিক হয়ে গেছে। আমার ইম্মতটা প্রতিযোগিতাত লাগি যাইব, হইব জেলা ভারী হালাল হোক আর হারাম হোক, আগে 2 লাখ বানানি লাগবো, ঠিকই ঠিক না? হইব আগে 2 লাখ দাও, হইলে হোক 2 লাখ হয়ে গেছে, আমি এখানে 1 লাখ। এখন দেখবো চাইয়া কোনো মতে পারে না, হয়তো শুদ্ধ যাইব গিয়া। আমরা গাঁও গ্রাম হইতে আছে না,
বলে শুদ্ধ গিয়া আনিলেই 5 লাখ আনিয়া যেটা বাটোর ব্যবসা একটা করবো করিও আমি এরপরে তার উপরে যাবো না। নাউজুবিল্লাহ। এই যে সুদ বিষয়টা কত মারাত্মক বিষয়। আজকে প্রতিযোগিতা বিভিন্ন এনজিও থেকে আমরা সুদ আনিয়া এই যে দুনিয়ার মহব্বতের কারণে যদি আপনার ভিতরে আখেরাতর মহব্বত থাকতো, আখেরাতর লোভ থাকতো, তে হইলে আমি দুনিয়ার যেসা মনতে চলি যাই অত তাত আমি দুনিয়ার আহাজারি আমি না। যে মানুষটা দুনিয়াত রিক্সা চালাইয়া খায়, আপনারা এখন যে মানুষটা দুনিয়াত রিক্সা চালাইয়া খাইয়া যদি হালাল পন্থায় খায় আর একজনে রিক্সা চালাইয়া নাই, হে আপনার টেকায় 10 লাখ তার কাছে আছে আর ওই সুদও দে আর মাসে মাসে ইন্টারেস্ট আনে। নাউজুবিল্লাহ পড়েন না, ইন্টারেস্ট আনে বইয়া বইয়া খায়, কারণ এই ব্যবসার তো কোনো লস নাই, ব্যবসাও নাই, এগুলো তো জিল্লত, এগুলো তো ব্যবসা নাই। এখন হে বইয়া বইয়া খাইলে কোনো কষ্ট নাই, হে মনে করলো যা এগুলো তো আমার পরিশ্রম করা লাগে না, এমনি খাইলাম। এ দুনিয়ার সুখগুলা নে, দুনিয়ার মজা লর, দুনিয়ার আনন্দ লর, দুনিয়ার ফুর্তি লর। আর আরেকজন মানুষ সৎ মানুষ খাম করিয়া খার, রুজগাম করিয়া খার, ইট ভাঙ্গিয়া খার, মাথার গাম পরিশ্রম তলে ফেলাইয়া খার। যে মানুষটায় আপনার এমন ভাবে চলতে আছে রিক্সা চালাইয়া খার, আপনারা এখন চাই ও মানুষ সুখী না যে আপনার সুদো খার, ঘুষো খার, জিলাত খার, ব্যভিচারও খার, হারাম পন্থায় খার, সে সুখী। সে সুখী, রিক্সাওয়ালা সুখী, তার সুখর শেষ নাই। যে দিল আলে দিল খায় তে হইলে সবচেয়ে বড় সুখী। আল্লাহ নবী বলেন লাইসাল গিনা আন কাসরাতিল আরাদি ওয়ালাকিনাল গিনা গিনান নাফস। যার অধিক সম্পদ আছে আমি নবী কই সে ধনী নাই, বরং যার অন্তর ধনী হইল সবচেয়ে বড় ধনী। এটা হাদিস, মুসলিম শরীফের হাদিস। মানুষে হইল নিরবা এই মানুষটার চিন্তা নাই, যা আনে ও বিন্দি চলি যায়, আর তার ব্যাংক ব্যালেন্স কতটা বিশাল সম্পদ, কিন্তু মন ধনী নাই। ফুয়া এক পায়, ফুলি এক পায়, বউ এক পায়, ফুয়া গাড়ি লিয়ে বাড়ি যায় বা ফুলি এক পায়, মানে ফ্যামিলির কোনো শান্তি নাই, অশান্তি বিরাজ করে। এই মানুষটা কোটিপতি শিল্পপতি হইল, দেখো তার অন্তর সুখ নাই। আর আমার রাসূলুল্লাহ ফরমায় লাইসাল গিলাব আল কাসরাতিল আরাদি ওয়ালাকিনাল গিনা গিনান নাফস। উম্মত এ ধনী নাই, এ ধনী নাই যার অধিক সম্পদ আছে রে, আকসার সম্পদের মালিক, সে প্রকৃত ধনী হইতে পারল না। আমি রাহমাতুল লিল আলামিন তোমরা জানাইয়া দেই ও মানুষটা ধনী যার অন্তর হইল ধনী, যার মন বালা, যার মন সুখ আছে, তার লাখান ধনী আর জগত কেউ না। তাহলে আমরা দুনিয়ার লোভ যদি ঢুকে আমরা ধ্বংস হইব। আল্লাহর নবী 1500 বছর আগে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাইলা ইয়া রাসূলুল্লাহ এত বেশি মুসলমান তারপরেও খেলে তারা ধ্বংস হইব, লিপিড়িত হইব, নির্যাতিত হইব। হইলা রে বা কারণ তো মাত্র দুইটা। এক নাম্বার হইল দুনিয়ার লোভে তারা রে বেরিয়ে লাইব। আপনারা কোন চাই আমার নবীজির 1500 বছরের আগর কথা বর্তমানে আমরা মুসলমানের সমাজও আছে না না? আরো জুড়ে হইতে আছে না? ব্যাখ্যা বাদে করুন। 2 নম্বর হইল মৌতর বয়। মৌতর বয় ব্যাখ্যা বুঝলেন না, এই বয় না, মৌতর বয় তো থাকতো বেশি। কোন বয় বলে, কোন কারণে মৌতর বয় বলে, ও কারণে হে কাফিরতে ডরাইব, মানে কাফিরের বিরুদ্ধে যাইতো না, মারতো না। অন্য মুসলমানের মুসলমানিত্ব টিকাই দিল লাগি চেষ্টা করাইব, হে মাথো যাইতো না, কইব আমি গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাব, আমারে মারি লইব। কাফিরের বিরুদ্ধে লড়লে আমার অবস্থা খারাপ হয়ে যাব, আমারে মারি লইব। হে হৌ ডরে এমন সময় আইব, ও ডরে সে এই সমস্ত কামও যাইতো না। আমরা বর্তমানে ইলা সিচুয়েশন আছে না নাই? বর্তমান প্রেক্ষাপট যেটা, এটা বর্তমানে এটা আজকে সৌদি আরব মাতে না। আফগানিস্তান যখন ব্রিটিশ আপনার আমেরিকা যখন হামলা করলো, আজ থেকে কয়েক বছর আগে তালেবানের উপরে, দেখা গেল পাকিস্তান নীরবতা পালন করল। আফগানিস্তান মজলুম দেশ, পাকিস্তান ইসলামী দেশ, আফগানিস্তানও ইসলামী দেশ। হামলা করছে আফগানিস্তান, পাশর দেশ হইল পাকিস্তান। নীরব আসিল না নাই? আপনারা খবর জানেন না? নীরব আছি। আপনারা দেখুন আজকে মায়ানমারও হামলা করছে, মালয়েশিয়া নীরব। আজকে মুসলমান কাশ্মীর হামলা করে
পাশাপাশি দেশগুলা নীরব। আজকে মুসলমানের মুসলমানিত্ব ধ্বংস করার লাগি বিভিন্ন আরব দেশগুলা ইরাকও হামলা করলো। জর্জ ডব্লিউ বুশ তার নেতৃত্বে শান্তিপ্রিয় ইরাকরে ধ্বংস করলো। গোটা আরব দেশ, প্রতিটা আরব দেশ নীরব আসিল না নাই? ইতিহাস আমরা জানা আছে না? সব নীরব, কেউ মাতে না। শুধুমাত্র যদি আরব এক হয়ে যেত, আরব এক হইয়া হুঙ্কার দিত সৌদি আরবের নেতৃত্বে, আরব, কাতার, সিরিয়া, মিশর, তারপরে জর্ডান, লিবিয়া, এই সমস্ত মুসলমান দেশগুলা এক হইয়া জর্জ ডব্লিউ বুশ যখন এই কুখ্যাত পাপিষ্ট আমার সেই মুসলমান ভাই যখন ইরাকের উপরে যখন হামলা করছিল, এরা যদি এক হইয়া এই সময় হুঙ্কার দিত, তাহলে অবশ্যই এই জর্জ ডব্লিউ বুশের লাল কুত্তার দল হল লেজ গুটাইয়া ইরাকের জমিন থাকিয়া অবশ্যই আমেরিকার যাইতো। ঠিক না? কিন্তু ওখানে নীরব আছে। ও যে রাসূলুল্লাহ দুনিয়ার মহব্বত, কারণ দেখছে যাই মারিলাক ইরাক, আমরা রাইল গেল কিতা, মারিলাক মিয়ানমার, আমরা রাইল গেল কিতা, মারিলাক পাকিস্তান, আফগানিস্তান, আমরা রাইল গেল কিতা। এটা হইল দুনিয়ার মহব্বতের কারণে। আজকে মিডিল ইস্ট যারা দুবাইটা হয়, যারা গফ করে নেই, আমরাও দেখি যে দুবাইটা আরব দেশের একটা অন্তর্ভুক্ত আরব দেশ, যেখানে সাহাবা একরামের মাজার, রওজা শরীফ মাজার আছে, আউলিয়া একরামের মাজার আছে। আজকে সেই দুবাইটা একেবারে আমেরিকা ফেল হইছে। যারা গেছে এরা হইছে আমেরিকা ফেল। লেন্টা, উলঙ্গ, বেহায়পনা, মদ, জুয়া, রাহাজানি, এটা অহরহ চলতে আছে। ঠিক না? এগুলা মুসলমান দেশ ধ্বংস করেন নিলা করেন না। মিশরের অবস্থা দেখুন, সিরিয়ার অবস্থা দেখুন, যে সিরিয়ার জমিন হাজার হাজার নবী হলোর মাজার, হাজার হাজার সাহাবায়ে কেরামের মাজার। যে সিরিয়ার জমিন একটা বরকতপূর্ণ জমিন, যে জমিনের লাগি স্বয়ং রাহমাতুল লিল আলামিন দোয়া পর্যন্ত হয়েছে। আজকে সর্বপ্রথম সিরিয়া মুসলমানে মাইল লাগাইছে। বর্তমানে যে বিভিন্ন দেশ মাইলের প্রথম মাইল লাগাইছে কোন দেশ? জুড়ে হোকা সিরিয়া। এই হাদিস শরীফ দেখলাম, আল্লাহ নবী হইল উম্মতরে অদূর ভবিষ্যতে এমন একটা অবস্থা শুরু হইল, মুসলমানে মাইল লাগাই দিব। মনে করবা কিয়ামত সন্নিকট হয়ে গেছে, কিয়ামতের একটা আলামত আল্লাহ নবী বর্ণনা করেন। মুসলমানে দ্বন্দ্ব লাগবো, তোমরা জ্বালাইয়া দেয়। এই দ্বন্দ্বটা আরবের জমিন থেকে শুরু হইব। আল্লাহ নবী ইশারা দেন, মিন বারাকাতিল আম্বিয়াই মাশামুস সিরিয়া, এমন এক দেশ থেকে শুরু হইব রে, যে দেশটা হইল বরকতি দেশ, যে দেশটা হইল নবী হলোর দেশ, যে দেশটা হইল আম্বিয়া কেরামর বরকতপূর্ণ জবান, বরকতপূর্ণ জমিন। আমার উম্মতের মাঝে দ্বন্দ্ব লাগাইব কাফির হলে, আর এই দ্বন্দ্বটা সিরিয়ার জমিন থেকে শুরু হইব। আল্লাহ নবী ইশারা দিয়া কইল, ও সিরিয়া থেকে মাইটটা শুরু হইব, আর আমার উম্মতের মাঝে তারা দ্বন্দ্ব লাগাইয়া আমার উম্মতরে ধ্বংস করার লাগি চেষ্টা করব। আমি মিলাইলাম হিসাব, এই হাদিসটা পড়লাম আর হিসাব মিলাইলাম, দেখলাম প্রথম তো মায়ের শুনে সিরিয়া থাকে মুসলমান লাগাইছে ভাই। এরপরে পাশাপাশি তিউনেশিয়া নাকি একটা দেশ আছে, ও দেশও লাগাইছে। ওলা খান লিবিয়ারে ধ্বংস করছে। আজকে লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি, যে লিবিয়ার শাসক আছিল, এত শান্তিপ্রিয় একটা শাসক, তার দেশের মানুষের তার লাগে হাহাকার করতে আছে। আজকে সেই লিবিয়ার শাসকরে তারা মারল। সাদ্দাম হোসেনের মতো জবরদস্ত একজন হুঙ্কারওয়ালা, জজবাওয়ালা, ইমানওয়ালা একজন শাসকরে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারল। এগুলা বর্তমান প্রেক্ষাপট। এর ধারাবাহিকতা এখন আমরারে হামলা করতে ফেসাইয়া মারে, কাফির হলে কিতায় মারে। আল্লাহ নবী ফরমাইলা, 2 নম্বর হইল দুনিয়ার, 2 নম্বর হইল মৃত্যুর ভয়। কিতার ভয়? আমরা এখন মাতি না খাইলে বলে মারিলি, কিতার লাই মাতি না, মারিলি যুদ্ধ আমরা যাইতাম চাই না, সেনে বলে মারিলি। এখন প্রশ্নটা হইল, মুসলমানে মাইর আছে না নাই? মুসলমানে মাইর আছে না? ইখতিলাফি মাইর আছে না? আমরা সেও মিলাদ পড়ি, সে হই না এটা মিলাদ পড়া যাইতো না। সেও জানাজার করে দোয়া করি, হই না এটা করা যাইতো না। এই মাইরগুলো আছে না নাই? এটা ইখতিলাফি, এটা কিতা বিষয়? ইখতিলাফি বিষয়।
ইনো আসলে আমার এমন সাবজেক্ট দিয়েছেন এটা নিয়ে আলোচনা করা এটা সুতারও দরকার বুঝনেওয়ালা তো বেশিরভাগ এই বিষয়গুলো জটিল হয়ে যায় ইখতিলাফি বিষয়। এখন দেখা গেছে মিলাদ লইয়া মাইক লাগিয়া এমন মাইক হয়েছে গাঁৱত এমন দ্বন্দ্ব ইয়া মারামারি পর্যন্ত হয়ে যায়। ইলা ঘটেন মিলাদ পড়াই ফরজ নি আতইল্লা বাসাব সাধারণ মানুষ যারা এরা তো মনে করে ফরজ, এটা মুস্তাহাব আমল মুস্তাহসান। যদি কেউ পড়ে তার সোয়াব আছে, পড়ে না সোয়াব নাই, গুনাহ সোয়াবও নাই গুনাহও নাই, এটা নিয়ে মাইর করার দরকার নাই। কিন্তু যেটা পড়ে তুমি বাধা দিতে পারতায়ও না, এটা হইল মুস্তাহাব মুস্তাহসান একটা আমল দলিল দ্বারা সাবিত আছে। এখন যদি এটা বিদ্যা লাগাই আমরা মাইর করিয়া মরি যাই, কাফির হলে আসবো না আসতো না, তারার তারার মারে তারার তারার মাইর করে ইলা কয় নাই ও তারার তারার মাইর করিয়া মরে। মুসলমানের দ্বন্দ্ব থাকতে পারে গরুয়া বিষয়। এই শিক্ষাটা আমরা হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নেওয়া দরকার। পৃথিবীর ইতিহাস ও তারিখের কিতাব হলো আছে মুয়াবিয়ার আলীর দ্বন্দ্ব হইছে না। আমির মুয়াবিয়া হযরত আলী কাররামাল্লাহর দ্বন্দ্ব যুদ্ধ পর্যন্ত হইছে। আলী এবং মুয়াবিয়ার যুদ্ধ হইল, যুদ্ধের মাঝে অনেক সাহাবী কেউ আলীর পক্ষ লইলা, কেউ মুসলমানের হযরত মুয়াবিয়ার পক্ষ লইলা। ওই সময় পৃথিবীর সবচেয়ে পরাশক্তিধর দেশ হইল রোম সম্রাট কিসরা হিরাক্লিয়াস। মুয়াবিয়ার কাছে চিঠি লিখলো যে ও মুয়াবিয়া, তোমার আলীর লগে দ্বন্দ্ব দেখা দিছে, তুমি আমারে যদি কও আমি তোমারে অস্ত্র দিব, আমি তোমারে সেনাবাহিনী দিব, আমি তোমারে যা লাগে সব দিব, তুমি আলীর লগে যুদ্ধ করো, আমার যতটা সাহায্য করার লাগে আমি সাহায্য করব। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা খলিফা, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আজকে অনেকে কাটুক্তি করে, তার শান লইয়া বিভিন্ন কাটুক্তি করে, সমালোচনা করে। অথচ এই মুয়াবিয়া এটা ইখতিলাফি দ্বন্দ্ব আছিল, তাই চিঠি লেখলা, হে রোম সম্রাটের কুকুর, কিতা লেখলা, এটা কিন্তু সাধারণ ভাষা নয়। রোম সম্রাট বর্তমান সবচেয়ে উন্নত দেশ কোন দেশ? খালি আমার মামায় হইলা দিন, বর্তমান এই খবর রাখুনি, সবচেয়ে উন্নত দেশ, শক্তি দিয়া সৈন্য দিয়া সব কিছু দিয়া সমৃদ্ধশালী দেশ হইল আমেরিকা। কোন দেশ? তার কাছে সব নত। তৎকালীন জমানার রোম আছিল সবচেয়ে দামি দেশ, সমৃদ্ধশালী দেশ, সব তার কাছে নত আসলে। এমন একটা অবস্থা, চিঠি লেখছে যে তুমি যদি চাওতে আমি কথা দিব। তাই জবাব দিছেন দেখো কাকিলা, বলে হে রোম সম্রাটর কুকুর, তোরে আমি জানাইয়া দিয়া আজ তুই আমারে আলীর বিরুদ্ধে লড়ার লাগি সহযোগিতা করার আশ্বাস দিবে, সৈন্য দিবে, অস্ত্র দিবে, সবগুলা দিবে। তুই জানোস না আলী হইল আমার ভাই। সুবহানাল্লাহ বললা। আলীর লগে যদিও আমার যুদ্ধ, এটা হইল আমার ব্যক্তিগত ব্যাপার, আমার ঘরের ভিতরের ব্যাপার। তাই চিঠি লিখে জবাব দিলা, হে রোম সম্রাট, তোরে আমি জ্বালাইয়া দিয়ার আলীর বিরুদ্ধে অস্ত্র দিবে, সৈন্য দিবে, এই বিষয়টা তুই আমারে জানাই রে, বরং আমি তোরে কুকুর হিসাবে সাব্যস্ত করলাম। আর তোরে জ্বালাইয়া দিয়ার তুই যদি আলীর বিরুদ্ধে যুদ্ধ করস, আলীর বিরুদ্ধে অবস্থান লেস, আলীর পক্ষ হইয়া সর্বপ্রথম যার তরবারি লাগা তলোয়ার উত্তোলন করব সেই হইলাম আমি মুয়াবিয়া রাদিয়াল্লাহু। সুবহানাল্লাহ। যেমনে চিঠি ভাইছে ওই যারে দিলাম সহযোগিতা, এটা আমার লগে প্রথম লাগবো যদি আলীর লগে আমি লাগি। আজকে যদি সেই আলী আমিরে মুয়াবিয়ার সেই কথাটারে 1400 বছর আগে যেই হুঙ্কার দিছিলা, আজকে যদি মুসলমান হকলোর মাঝে এই নীতিটা থাকতো, আজকে মুসলমানে যদি হইতো আমরার গড়ের বিষয়ে গড় থাকক, হে আমেরিকা, হে লন্ডনের সম্রাট, হে পারস্য, হে ফ্রান্সের সম্রাট, এই সমস্ত দেশের যে সমস্ত রাষ্ট্র শাসক হলরে আজকে সৌদি আরবের নেতৃত্বে যদি তুরস্ক, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ ইলাকাল যেত 56টার অধিক মুসলমান রাষ্ট্রের শাসক এক হইয়া আমিরে মুয়াবিয়ার কণ্ঠ মিলাইয়া হুঙ্কার দিত, তাহলে এই লাল কুত্তার দলগণ আমরা এই ইসলামের উপরে কোনো আঘাত আনতো না। আজকে মিয়ানমার আঘাত আনতো না, কাশ্মীর আঘাত আনতো না, আজকে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসের উপরে আঘাত আনতো না। ঠিক ঠিক না? কারণ আমরা এই নীতিটা থেকে আমরা হরে গেছি। আমরা হলে কিতা
ডরাই বাবারে মারিলি যে নে বাবা আরো চেষ্টা করি বর্তমান যে প্রেক্ষাপট আমরা ইমান হইল না এমনি জিয়াদ করি মরি যে আর কিন্তু গালা তাইলে আরে যদি খালি কবলে প্রস্তুতি লোক না না আমি তা গালাও আসলে না নিজের জানোর ফতুয়া নিজের জান বাঁচা জান বাঁচানি খরচ ও ফতুয়া দিলে আজকে মুসলমানের উড়ে হামলা একটা দেখা গেছে আমরা এমন সেমা ইমানদার হইয়া বইতাস আল্লাহ নবী বলেন কুনতুম খাইরা আল্লাহ ডাইরেক্ট ঘোষণা করেন কুনতুম 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 খাইরা উম্মাতিল উখরিজাত লিল্লাস উখরিজাত লিল্লাস তা'মুরুনা বিল মা'রুফ تأمرون بالمعروف وتنهون عن المنكر الله أكبر আমার আল্লাহ কোরআনুল কারীম নবী কামলি ওয়ালার ঘোষণা দেন ওহির ভাষায় নবী গো জানায়া দেখো আপনার উম্মত যারা এরারে আমি আল্লাহ খয়রে উম্মাহ হিসাবে সৃষ্টি করলাম আপনার উম্মতরে আমি শ্রেষ্ঠ বানাইলাম গোটা জাতির মাঝ থেকে শ্রেষ্ঠ উখরাজাত লিল্লাস যত মানব মণ্ডলী আমি সৃষ্টি করলাম তারার মাঝে আপনার উম্মতরে শ্রেষ্ঠ উম্মত বানাইলাম তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার আমার আল্লাহ আর নবীরে ওহির ভাষায় কোরআনুল কারীমের ভাষা দিয়া কইন নবী গো জানায়া দেখো আপনার উম্মত শ্রেষ্ঠ এরার খাম থাকবো দুইটা এক নাম্বার হইল এরা বালা খামর আদেশ দিব আর বাদ খামর নিষেধ করব এই দুইটা এজেন্ডা আপনার উম্মতে যখন বাস্তবায়ন করব এই দুইটা এজেন্ডার মাধ্যমে আপনার উম্মতরে আমি আল্লাহ শ্রেষ্ঠ উম্মতে পরিণত করব আমরার মাঝে এই নীতি আসেনি বর্তমানে বালা খামর আদেশ আসেনি বাদ খামর নিষেধ আসেনি অন্য বাদ খামটা চলে গার মুরব্বী হলে মাথা না বাহু থাকতে করাই লোক আসেনি না নাই তোমার সে মাই ইমানদার ইনো গান বাজতে হইব বাদ খাম হইব প্রথম নাম্বার হুঙ্কার আইতে হইব ই গ্রামের সর্দার যাই থাকবা তাই লাগে হুঙ্কার দিতে হইব বলে তুমি তাহলে এটা করাইতে পারতে না আর এটা বাদ খাম চলতো না আজকের ওয়াজ অনেক বেজার হইবে আমার এলাকার ওই লোক আমার কিন্তু আয় যায় না হক কথা তো খোয়া লাগবে না লাগতো না হক কথা হাক্ক মুরুন তিত্তা হক কথা কথা কিলা কেরালা খাইতে তো কিলা লাগে তিত্তা এগুলো একশন বেশি নি না কম আরে এমন বেশি খাইয়ালে রক্তরে আপনার পরিষ্কার করিবা লাগবে রক্তর ট্যাক্সিন যা আছে মারিবা লাগবে ইলাহান হক কথা যদিও তিত্তা কিন্তু এটা ইমানের পাওয়ার বাড়াইবে সুবহানাল্লাহ মাটির তলার আর আসমানের উপরের ওয়াজ করি আজকে লাভ নাই এগুলা দিয়া আজকে এগুলা বর্তমান এই সমস্ত মানুষের ইমানটা তাজা করা লাগবে আজকে দুনিয়ার এমন মহব্বত আমাইছে আমরা আখেরাত আল্লাহ যে জান্নাতের কথা হইলে তা ভুলিলে জান্নাতের নিয়ামত আল্লাহ হইল তা ভুলিলে আর এগুলা থেকে আমরা হিলু বলায় আল্লাহ নবী হইল এমন অবস্থা হইব রে জান্নাত তো তোমরা খালি মনে করডায় কি লইব উজুনুন সামিয়াত তোমরা চোখ দিয়া যেটা দেখছলা খান দিয়া উঠছো না কল্পনা তো আলছোলা ওটা নিয়ামত আল্লাহ জান্নাতও তোমরা লাগি রাখবা মুহতারাম হাজিরিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম থেকে আমরা শিক্ষা নেওয়া দরকার তারা কিলা জিন্দেগি কাটাইছে এরার জিন্দেগিটা থেকে আমরা জিন্দেগিটা আনতে হইব মৃত্যুর ভয় আমরা অন্তর আনতে হইব তবে আল্লাহর ভয়ে কিন্তু কোনো কাফিরের ভয়ে আমরা মৌতরে ডরাইতাম পারি বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমান যখন আল্লাহর নবীর মুয়াজ্জিন বেলাল ঈমান আনার পরে তান্ডা মুনিব যে আছিল উমাইয়া বেলাল রে এমন উত্তপ্ত বালুময়ের মধ্যে আরবের জমিনও এমন অবস্থা হইল তান্ডে টানা শুরু করলো বেলাল আফ্রিকার মানুষ আরবের মানুষ নাই যে বেলাল থেকে আমরা শিক্ষা নেওয়া দরকার যে বেলাল একজন দাস আসলা আর একজনের অধীনে আসলা বিক্রি হয়ে গেছিল তাই আল্লাহ নবীর মুয়াজ্জিন বেলাল উমাইয়া তার মুনিব
যখন আমার নবীর উপরে ঈমান আল্লাহ খবর পাইল, কইল তুমি মুহাম্মদর লোক ছাড়ো, নাইলে তোমার শাস্তি দেব হইব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দেন, হুঙ্কার দেন, কইল আমি দাসী হইতে পারি, তারপরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর লগ লইছি, আন আতরুকা দিনা মুহাম্মাদিন মা তারাকতুহু। উমাইয়ারে তোরে জানায়া দেই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর লগ ছাড়তাম না, ছাড়তাম না। কারণ এমন শাস্তি দিল, বালুর মধ্যে টানা শুরু হলার, বুকুর উপরে পাথর, বড় বড় আরবর জমিন পাথরের দেশ, পাথর দিয়ে চাপ। নবীর সওয়াল আর মুয়াজ্জিন বেলাল, উমাইয়া তার মুনিব টানা শুরু হলো। তাই নয় আহাদুন আহাদুন, এক আল্লাহ রে আল্লাহ, হয় তুমি কলিমা পড়া বাধ্য, এক আল্লাহ মানা বাধ্য, আনাইলে তোমারে ওলা কঠিন শাস্তি। বেলাল রাদিয়াল্লাহু ডাক দিয়া কইল, রে উমাইয়া, আহাদুন আহাদুন, আমি হইয়া যাই আর আমারে যত শাস্তি দেওয়া হয় লাগেলে আমি আমার আল্লাহ এক ইখতার সাক্ষ্য আমি দিয়া যাইব। আল্লাহর নবীর মুয়াজ্জিন বেলাল রে টানিয়া টানিয়া নেওয়াইল, কিন্তু বেলাল ঈমান, তার ভিতর ঈমান হরাইতো পারলো না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন শাস্তি দেওয়াইল, দুই উটর মাঝখানো তান দয় রান মুবারক রাখা হইল, মহিলা সাহাবী, আর দুই উটরে দুই দিকে হাঁকা নিইল। আল্লাহর নবীর মহিলা সাহাবী যে এমন দৃষ্টান্ত পৃথিবীর দেখাইয়া গেলা, টান্ডে টানা হইল, দয়া দিকে টান মার হইল, এরপরেও তাই আল্লাহ হইয়া ডাক দিলা, আল্লাহ থেকে হল্লালা, কঠিন শাস্তি হইল। আল্লাহ হইছে তার সম্পর্কে, তান দয়াটা ও রাত্রে এমন ভাবে টানলো, দয়াবায় ফা হইয়া একেবারে দুই খণ্ডিত তান বডিটারে উঠ দিয়া হাকাইয়া হাকাইয়া শহীদ হরিলাইল। আজকে মুসলমান শিক্ষাগুলা নেওয়া দরকার। বর্তমান জামানার ইমানদার আর সাহাবায়ে কেরামের ইমান আবরার, আকাশ আর পাতাল ব্যবধান। আজকে দুনিয়ার লোভে ফাইলাইছে, দুনিয়ার মহব্বতে ফাইলাইছে, দুনিয়ার লালসার মধ্যে আমরা ঢুকে গেছি। কাফিরও লড়বো, আমরা অন্তর জাগ্রত হয়ে গেছে, এর লাগি আমরা মাইর খাইয়ার, এর লাগি আমরা নিষ্পেষিত হইয়ার, এর লাগি আমরা নিপীড়িত হইয়ার। শিক্ষা নেওয়া দরকার। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাস্তা কিয়া, ও যে রুম কইছিলাম মনে হয়ে গেছে খোয়া লাগে, কেমন শিক্ষা দেখো। রোম সম্রাট উমর ইবনুল খাত্তাবে ফাটাইলা ইসলামের দাওয়াত দেওয়ার হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে দিয়া একটা দল ফাটাইলা, বলে তুমি তাই রোম সম্রাট তোর কাছে গিয়া দিনের দাওয়াত দেব। চাও আমরা যারা মুসলমান, আমরা তো মুসলমানের গড় থাকি, একদিন একটা ইসলামের লাগে আমরা রক্ত একগুলা ছুটে যারা এই জিনিস শরীর থাকি ইনো কেউ কইতে পারবো না। আত্মলোক আছেন নাকি ইলা কেউ আসেন নি বলে ইসলামের লাগি রক্ত ফুটা ফালাইছি, আমিও তো হইতাম তাইলে আমরা কতটুকু মুসলমান দেবকা একটা রক্ত ফুটা ফালাইছি না। আর সাহাবায়ে কেরাম বলে ইসলামের লাগি বুকুর তাজা রক্ত জমিনে ফালাইছেন, বুকলা হাতাইয়া দিলাইছেন, আর কাফির হলে আঘাত করে বুকরে জর্জরিত করি লাইছে। এরা নতুন বিয়া করছিল, বিয়া করিয়া বাসর রাত করতে পারছিলা, যুদ্ধের ময়দানে বিয়ে ডাক দিয়েছেন, লোকালক বিদায় নিছেন, গিয়া দেখা গেছে তাই শহীদ হয়ে গেছেন। ইলাখান নজির আসেনি না নাই? আমরা ইসলাম কিতাব বুঝবো, আমরা ইসলাম কিতাব বুঝবো। আজকে ভারতের মুসলমানের ভাই লাগছে তারা বুঝের ইসলাম হারেব। আজকে চীনের মুসলমানের দিকে তাকালির দরকার, তারা বুঝের ইসলাম কিতা হারে হয়, এরা হইল ইসলামের প্রকৃত ইমানদার। আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে দিয়ে হাঁটাইলা দাওয়াত দেওয়া, সম্রাটে গিয়া প্রস্তাব দিছেন বলে মুসলমান ওই যাক, আমরা তো আইছি মদিনা থাকি, তো আপনার কাছে দাওয়াত দেওয়া তাইছি যে মুসলমান হইতা। হে উঠিয়া হয়, ইয়া আব্দুল্লাহ তুমি মদিনা থেকে আইছো আমার ইসলামের দাওয়াত দেওয়ার, আমার দেশে যখন আইছো আমি তোমার দাওয়াত দিয়ার তুমি কাফির হয়ে যাও, খ্রিস্টান হয়ে যাও। খারে হর সাহাবিরে হর আমি দাওয়াত দিয়ার তুমি খ্রিস্টান হয়ে যাও। তাই হইলা মুসলমান হয়ে হয় খ্রিস্টান হইলা না, আমি তো খ্রিস্টান হইতাম না, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করছি, আমি দাওয়াত দিয়ার মুসলমান। ও দেখো মুসলমানটা কিলা নষ্ট করতো। প্রথম নম্বর লোভ দেখাইছে, দুনিয়ার লোভ। যে আল্লাহ নবী হয়েছেন আগে যে আদিশটা করছে,
আব্দুল্লাহ ইবনে উযাইফারে রোম সম্রাট হিরাকিলিয়াস বাদশাহ হিরাকিলিয়াস ইয়া আব্দুল্লাহ, তুমি ইসলাম ধর্ম থেকে খারিজ হইয়া খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। যদি তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করিলাও, মদিনা থাকি আমার দেশ আইছো, ইনো তোমার সর্বাত্মক নিরাপত্তার ব্যবস্থা করইব, তোমার কাফেলা সবরে সম্মানই দেওয়াইব, এই জায়গার মধ্যে তুমি অবস্থান করো। এমন কি রে ও আব্দুল্লাহ, তোমারে জানাইয়া দেই, আমি যে রোম সাম্রাজ্যর সম্রাট, এই রোম সম্রাটের অর্ধ রাজত্বর মালিক তোমার হাতে দেওয়া হয়ে যাইব। ছোট কথা না বড় কথা? আরে বাদশাহী দিলাইব কর বেটা, কিন্তু আরো বহুত লম্বা ইতিহাস। খবর তুমি যদি খ্রিস্টান হও, তোমার দলরে লইয়া তে রোম সাম্রাজ্যর আধা রাজত্ব তোমারে দান করিবে। তাই জবাব দিলা বলে তুমি আমার ও কথা কইলে। আব্দুল্লাহ ইবনে উযাইফা জবাব দিল, ইয়া হিরাকিল ওয়াল্লাহি লাউ উরিদাত আলাইয়া দুনিয়া কুল্লুহা আল আতরুকা দীনা মুহাম্মাদিন মা তারাকতুহু। হে হিরাকিলিয়াস, হিরাকিলিয়াস রে, তুই আমারে দুনিয়ার লোক দেখাই রে, লালসা দেখাই রে, অর্ধ রাজত্বর মালিক আমারে দিলাইবে যদি আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করি। জানিয়া রাখ, তুই আমারে অর্ধ রাজত্ব না রে, আন আতরুকা দীনা মুহাম্মাদিন মা তারাকতুহু। হিরাকিলিয়াস রে, আমি এমন এক নবীর ধর্ম গ্রহণ করছি, তুই রোম সাম্রাজ্য অর্ধেক না, যদি গোটা রোম সাম্রাজ্য আমার হাতে দিলাস, শুধু গোটা রোম সাম্রাজ্য না, আমি আল্লাহর নবীর সাহাবী, আমারে যদি গোটা দুনিয়ার রাজত্ব আমি আব্দুল্লাহ ইবনে উযাইফারে দান করা হয়ে যায়, তারপরেও আমি এমন নবীর লোক লইছি, আমি নবী কামলিওয়ালার লোক ছাড়তাম না। বলে মা শক্ত ইমানদার দেখা যায়। আচ্ছা আপনারা শুনছেন, আমরা যদি খোয়া হয় রবির বাজার বিটা একটা দিলেই তুমি খ্রিস্টান হয়ে যাও, ইলা আমরা এলাকাত মুসলমান বারোই বানি না বাড়িতে না। আমার কথা মনে বুঝলাম না, রবির বাজার সারা খালি বিটা একটা, এক বিটার দাম তো 20-25 লাখ টাকা, বুঝলে ওটা একটা দিলেই বলব আচ্ছা লুকাইয়া লুকাইয়া তোমার লগে আছি, সমস্যা নেই। ঠিক কি ঠিক না? ওর তো আজকে পঞ্চগড়, দিনাজপুর এই এলাকাত আমার ক্লাসমেট সকল আছেন, এরা গফ করছে, আমরা জানি যে খ্রিস্টান মিশনারি এরা গিয়া মানুষের হাজার হাজার গরিব মানুষের অর্থর লোভ দেখাইয়া খ্রিস্টান বানাইতেছে, অর্থর লোভ দেখাইয়া, মানে গরিব মানুষ এরা খ্রিস্টান বানাইতেছে। আর আমরা এমন মুসলমান, ইলা বহুত খাম আছে, ইটা আমরা খ্রিস্টান থেকে আরো বহুত বড় কাম করি বানাই দিয়া, ইলা আমরার ভিতরে ওর নিনা না। তাই হইলা রেওয়া, তুই আমারে হইরে নবীর লোক ছাড়তাম, তুই জানিয়া রাখ ই নবীর লোক আমি ছাড়তাম না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি, আমারে সারা দুনিয়া দিল, আমি মুসলমান থেকে হরতাম, শাস্তি দিলেই বলে কিতা শাস্তি? কঠিন শাস্তি। তাদের শুলে চুড়াইবার লাগি হইলে যদি এই মুসলমান থেকে অরণ্যা, তোমরা এক কাম করবা, তার সিপাহী হলরে হইল 3 বছর মাঝখানো কুটার উপরে তান্ডে লটকাইয়া, জিত্তা লটকাইয়া হনো তান্ডে শুলে চুড়াইয়া মারবাই। মরার ভয় তারা ভিতরে আসিল, কিন্তু কাফিরের ভয়ে তারা মরার ভয় আসিল, তাই হাসি মুখে বরণ করলাম। হইলা তুই আমার 3 বছর মাঝখানো কুটার উপরে লটকাইয়া মারতে চাইবে, কোনো অসুবিধা নাই, এরপরে আমি ইসলাম ধর্ম থেকে খারিজ হইতাম না। তাই একটা হুঙ্কার দিলে, একটা কথা কইলে, ডরাই গেল। ফাইল্লামা তুআযিবু বাদানান জাসাদান মুলিয়ান আম্মার রূহু ফালা ইয়ামলিকুহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। ডাক দিয়া কইলা রে, ও হিরাকিলিয়াস, তুই আমারে সইরে শুলে চুড়াইয়া মারতে চাইরে, তুই এই অবস্থানটা আমারে জানাই রে, তুই জানিয়া রাখ, আমারে তুই মারবে মারবে অসুবিধা নাই, তবে আমার উপরে তুই মারবে, আমার একটা জিসিম আছে, একটা বডি আছে, এই বডিরে তুই চাচরা করি লইবে, এই বডির উপরে তোর রাজত্ব চলব। তবে ফাইন্নামা বাদালাল জাসাদাল মুলিয়াত আম্মার রূহু
ফালা ইয়ামলিকুহা ইল্লাল্লাহ। হিরাকিলিয়াস রে তোরে জ্বালায়া দেই, আমার অন্তরের ভিতরে আমার একটা রূহ আছে, একটা আত্মা আছে, যেটার উপরে আমার আল্লাহ ছাড়া আর দুনিয়ার খাউর রাজত্ব চলতো না। আমরার ভিতরে রূহ আসেনি, আসেনি একটা রূহ, বুঝেন না রূহ কিতা? মানুষ মরে গেলে ও বডির উপরে শাস্তি হইব না, রুহর উপরে শাস্তি হইব? রূহ একটা আছে, ও যে আমরা প্রাণবায়ু হই। আচ্ছা, প্রাণবায়ু যেটা দেখো, যদি রূহ বার হয়ে যায় আপনার বডি শেষ, ডেড বডি যত সুন্দর হোক আর যত জলমল করব সবটা শেষ। ও যদি প্রাণ পাখি আপনার অন্তর থাকি বার হয়ে যায়, সময় কমি যার। আমি তো যোগাযোগ করো কাই হাজিরিনে কেরাম যেমনেই কাল কইছই বলে আল্লাহ ছাড়া কুদ্দ দিলে কয় লালা এই শাস্তি হইতো না, কাণ্ডে এই শাস্তি দিও না। এবার রু আর একটা গীতা কয় গুরু ঘুরে বলে আমার রাজত্ব চলতো না। তে কাম করো, গরম ডেকসি, বড় একটা ডেকসির ব্যবস্থা করো, আর ওগুর উপরে পানি ডালো, আর তলে দিয়া জাল দেও। জাল দিয়া পানি যখন উত্তপ্ত হয়ে যাইব, তখন আব্দুল্লাহ ইবনে উযাইফা যে খ্রিস্টান হইতো সাল্লাত, প্রথমে লিডার ডে ওখানো ফালাইবে। ও ভাই, গরম পানি বুঝলি, গরম পানি যদি উত্তপ্ত হয়ে যায় না হাত দেওয়া যায়নি, আর তলে যদি বড় খাড়ি দিয়া দেতে বুঝলা লিখি যাত গরম। শিক্ষা নেওয়া দরকার। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উযাইফা খোয়া হইলে, ও আব্দুল্লাহ, যদি তুমি মুসলমান থাকি হরলা, খারিজলা, খ্রিস্টান ধর্ম গ্রহণ করলা, এরকম কঠিন শাস্তি তোমারে দেওয়াইব, ডেকসি ডালিয়া জ্বালাইয়া ফুড়াইয়া মারাইব। তাইলে হাসি বুকে বরল করিয়া কইলা, ও সম্রাট, তুই আমারে যত বড় শাস্তির কথা কস না গেলে, তারপরেও আল আতরুকা দিলা মুহাম্মাদিল বা তারাকতুহু, আমি আমার নবী মুহাম্মদর ধর্ম ত্যাগ করতাম না। গরম ডেকসির ব্যবস্থা করা হইল, পানিরে ফুটালি ফুটল তো পালিয়া লইল। আব্দুল্লাহ ইবনে উযাইফা তার উদ্দেশ্য হইল, যদি তাই খ্রিস্টান হইন লগরেরা ওই যেইতে পারেন, আগে তান্ডে মানাইলাই বাদে এরারে মানাই। কাফেলা থাকি একজন সাহাবীরে আনা হইল, কাফেলা থাকি একজন সাহাবীরে আনা হইল। আব্দুল্লাহ ইবনে উযাইফার কাফেলা থাকি সাহাবীরে আনা হইল, আলিয়া হইল ও এন্ডেলিয়া চালাইয়া, তুমি এখন হুশিয়ার হয়ে যাও, মুসলমান থেকে হরি যা, আল্লাহ এন জেলা শাস্তি বলা তোমার শাস্তি। ই সাহাবিটারে আনা হইলা, আল্লাহর নবীর সাহাবীরে ফুটন্ত জ্বলন্ত পানির মধ্যে ছাড়া হয়। আল ইসাবা ইসাবার মধ্যে রয়টায় যে আল্লাহর হাবিবর সাহাবী যখন ফুটন্ত পানির মধ্যে তালে ডালা হইল, এমন অবস্থা হইল মুহূর্তের মধ্যে শরীরের গুস্তগুলা খসিয়া খসিয়া পড়া শুরু হয়ে গেল, চর্বি যুক্ত হয়ে গেল। এমন অবস্থা চর্বি যুক্ত শরীর হয়ে গেল, তাই শহীদি মওত লাভ করিলাইলা। আব্দুল্লাহ ইবনে উযাইফারে কোয়া হইল, আব্দুল্লাহ ইবনে উযাইফারে, তোমার সঙ্গীর লগে যে আচরণ দেখালি হইছে, ও আচরণটা তোমার লগে দেখালি হইব। সাইয়া দেখো, এই জ্বলন্ত আর ফুটন্ত পানির মধ্যে তার শরীরটা খসিয়া খসিয়া পড়ে গেছে। তাই ডাক দেয়া কইল, আর আফসোস করল, রে সম্রাট, আজ আমার ভাগ্য বড় খারাপ, ই কাফেলার মাঝে আমার এই মুসলমান ভাই, আমার সাথীটা আজকে আল্লাহর রাস্তায় সবার আগে শহীদ হয়ে গেছে, জান্নাতুর সুদা পাল করি লাইছে। আমার ভাই আমার আগে শহীদ হয়ে গেল, এই কারণে আমি আফসোস করি। আর তুই জালিয়া রাখ, আমার বাইরে জ্বালা তুই শহীদ করছ, আমারও যদি করস আমার আপত্তি নাই। তারপরেও আমি আল আতরুকা দিনা মুহাম্মদ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দিন আর ধর্ম ত্যাগ করতাম না। কইরে এরপরে ও কথা কইল বলে, এরপরে তান্ডে আনই, আনার পরে তাই খান্দা শুরু করছে। যখন তান্ডে দরিয়া আনা খান্দা শুরু করছে, হয় ও খাম ঘটি গেছে বলে কিতা খান্দিছন যেহেতু, তাইলে তো তাই ডরাই গেছে। প্রথম আইসন আসি আসি আর ডেকসির গালাত ইয়াতে হাউ মাউ করে খান্দা শুরু করছে।
কারণ মানুষ যদি খান্দেতে মানুষের বুঝে না দুর্বলতা কিতা হয়ে গেছে। একটা যদি কেউ দুষ করে আর আনা হয় আনিয়ে যদি খান্দা শুরু করে দিয়ে মানুষের মন গলি যায়, বলে না আরও খান্দিচ্ছে মনে করে স্বীকার করলিব, মন গলি যায়, মাফ দিলেন বলে তুমি স্বীকার করিলে মাফ হয়েছিল। এখানে বহুত জিনিস আছে। ফকিরে যদি ভিক্ষা লয় যে তো আপনার খান্দিতে আরো আউ মাউ করিয়া দেওয়া, তার ভিক্ষা জুলিত ভিক্ষা বেশি। ঠিকই ঠিকলা ও তো দেখুন যেন একটার চকুর ফালি আল্লাহ এমন ভাবে কইব আপনার মানুষের না দিয়ার হারে হইল না, মানুষের দিল গলি যায়। আর যে খাত দিতে পারিলা ইলা কইতে পারিলা তান তলিত দেব তুরা তুরি তান বাসা ইলা মাধুর্য নাই। আল্লাহ হে মানুষের চলার লাগে একটা নিয়ামত দেয় আলহামদুলিল্লাহ। এরার কণ্ঠ দেখুন যেন ও যে আপনার ফুলর বুক আপনার সিলেট ইটা যাওয়াটা সকালতেই রাত পর্যন্ত আল্লাহরে জপ হয় না। আমি মানে মনে মনে মাঝে চিন্তা করি এরা যদি হাসাউদ্দিন হলে আল্লাহরে জপত তেয়া হইলে এরা অতদিন ফুলের উপরে থাকার দরকার আছে না, এরা 7 তলা বিল্ডিং রূপে থাকলো। কারণ আল্লাহরে যারা ডাকে তার কত ডাক আপনি আমি কয়বার ডাকি আর এটা সকাল থেকে রাত পর্যন্ত, কিন্তু ডাকের তো ওগুলি হওয়ার লাগে হিবায় হওয়ার লাগে খান্দা দর্শক থাকে হইতে হইছে তাহলে আনা হইল বলে তোমার এই শাস্তি খান্দি লাইছ না ডরাই গেছো না না হইতা কিতা হো তে খান্দি লাগি তাহলে আল্লাহর হাবিবর জলিল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেন আর কইলে হিরাকিলিয়াস তুই আমারে কইরে খেনে খান্দিলাম, কইল তুমি আইবার সময় আসিয়া আইলাই আর ডেকসির গালাতে এখানে হাউ মাউ খান্দিলাই, আমি তো মনে করছি ই বয়র কারণে তুমি খাল দিছো, ই শাস্তির কারণে তুমি খান্দিছ। তাই কইলা আলাপ জালিয়ারা আমি এই কারণে খাল দিছি না, বরং আমার খান্দার কারণ হইল রে আমি আমার আল্লাহর দরবার খান্দিয়ার আমার আল্লাহরে ডাক দিয়া করে আয় আল্লাহ আয় আল্লাহ তাআলা আমি তোমার দুয়ারও ফরিয়াদ জানাইয়ার আইজ আমার এক ভাই শহীদ হয়ে গেল, আমিও এখন শহীদ হয়ে যাইমু। আমারে যদি রে বা মওলা এই শহীদের মৌতটা এই ডাকছির বাদে আবার এখন জালালি হইব, যদি আবারে আরেকবার তুমি জীবিত করিলাইতাই আবার আমারে জ্বালানি হইল নে, আবার যদি জীবিত করতাই আবার জ্বালানি হইল নে। তাই কইলে ইরাকিলিয়াস আমার মালিক মওলার দুয়ারও ও তামান্নাটা করিয়া আহাজারি করিয়া মাবুদ গো 100 বার যদি আমারে জীবিত করতাই 100 বার আমি শহীদ হইলাম মনে ই জ্বলন্ত ফুটন্ত আগুন তোমার দিল ইসলামর দাওয়াত দেওয়া তাইছিলাম, দিল ইসলামর কারণে আমি শহীদ হইলাম বলে খাইল ময়দানে বাসর আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বড় ভাগ্যবান হয়ে গেলাম মনে, আমি তোমার দুয়ার ও দাবিটা করলাম মনে মাবুদ গো জমিনও তোমার দিল ইসলামের জিন্দা করার লাগিয়া আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা একবার নাই দুইবার নাই 100 বার তোমার রাস্তায় শহীদ হইয়া আইছি। আমি তো ও কারণে খান দিয়া কয় রে তো তুই 100 বার মরতে রাজি এরপরও ডেক্সি জ্বলতে রাজি এই শাস্তি হইতো না বলে কিতা বলে শাস্তিটা হইতো কাম করো ও দেহ কাম মুসলমানদের নষ্ট করতে গিয়া বেটিন হইল আসো বেটিন দিয়া এরারে ক্যাপচার করে ব্ল্যাকমেইল করে ব্ল্যাকমেইল। আমরা দেশ যেগুলিতে মাত্রা না বড় বড় রাষ্ট্রপ্রধান হল ইসলামর যেটা ইসলামী দেশ 1 নম্বর হইলে এরা সব তীরে ব্ল্যাকমেইল করে রাখিচ্ছে, আমেরিকা ব্ল্যাকমেইল করে রাখিছে ভিডিও করিয়া বলে বেশি বেড়াচেরা করা ছাড়ি দিন হইল এক কাম করে ই রোম সম্রাটের সুন্দরী একজন মহিলা খালি সুন্দর হইল হইতো না কণ্ঠ সুন্দর হইতো গায়িকা আনা হইল ও মহিলাটারে কইল তোমার এক গড় দিমু আর অন্য এক বেটাই ঘুরে দিমু, তোমার কাম হইল সাইরে বা তালা মারা থাকবো যেভাবে হোক তোমার লগে অবৈধ মেলামেশাত এই মানুষটার তুমি লিপ্ত করবে নাউজুবিল্লাহ বলতো তোমার কণ্ঠর গান গাইয়া মধুর কণ্ঠ দিয়া গাইবাই আবেগী গান দিয়া তারে তোমার প্রতি আকৃষ্ট করবে, যত দেড়হাম চাইবা সব তোমার দেবই। রাজি হয়ে গেল মহিলাটা তার কুটাত আবদ্ধ হইল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে ঢুকান হইল
3 দিন পর্যন্ত খানি টানি দেওয়া হয়েছে, 3 দিন পর্যন্ত বারদি তালা মারা। সম্রাট বড় খুশি, যা জিনার খামো লাগাইলে তো ইমান যায়। মানুষ যখন জিনাত যায় তখন তার ইমান যায়, কিতা যায় বাদে জিনা করিয়া বাদধাম করিয়া কইরে কিতার লাগি করলাম না, আফসোস করেনি না করে না। আর চাচা যদি দরা খাইলেন তে তো আর একবারে বুড়া বেটিও লগলু আনি লাগে লাগাই না লাগিলা বাদে আর রাজীবন বসতাইলে হায় রে হায় কিতা করলাম। এই সময় তার ইমান জাগিয়ে কইতে পারে আবার জায়গাত ইমান হয়। মাহতারাম হাজিরিন, তিল দিল হয়ে গেল আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আল্লাহর নবীর জলিল কদর সাহাবী, তালা মারা অবস্থায় কুলা হইল। সম্রাট মহিলাটারে লক্ষ্য করিয়া কয়, ওগো মহিলা, তোমার কাছে জানতাম চাই খাম গোটাইছনি, তাই নয় কিতা কও তুমি? এই মহিলাটা জবাব দে, আর সালতানি ইলা বাশারিন আও ইলা হাজারিন কুল্লামা খাতাউতুহু আমামাতু মা সামিআতু ইল্লা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। ডাক দিয়া কয়, ও সম্রাট, খারে ফাটাইলাই? বলে মানুষ ফাটাইছে। না না, মানুষ নাই। আর সালতানি ইলা বাশারিন আও ইলা হাজারিন, এটা তো মানুষ নাই, কারণ আমি এমন সৌন্দর্যের অধিকারী, আমার কণ্ঠ সুন্দর রে। এই রোম সম্রাটর মানুষ আমার লাগি দেওয়ানা, আমারে বুক করতে করিয়া কত কিছু করে, তারপরেও আমারে স্থায়িত্ব চায়। তোমারে জানে আর কি, আর সালতানি ইলা বাশারিন, ইগু মানুষের কাছে ফাটাইলাই, আও ইলা হাজারিন, না ফাত্তরের সামনে ফাটাইলা। সুবহানাল্লাহ। বললা সম্রাটের কইতা কিতাব ফাত্তর কিতাব রাস্তা মানুষ ফাটাইলা। কয় রে বাদশাহ, মানুষ না, মানুষ না, ফাত্তরও কারণে কইলাম আমি আমার সম্পূর্ণ কণ্ঠর মাধুর্য দিয়া অনেক সুন্দর সুন্দর গানগুলা পরিবেশন করলাম, আমার শরীরের সমস্ত সৌন্দর্য তার সামনে প্রকাশ করলাম, হেলাইয়া দুলাইয়া যাই, কিন্তু এটা মানুষ না রে। আমি চাইয়া দেখলাম এই মানুষটা ও যে আমার কুটার মধ্যে আইছিল, মাথার তলে দিয়ে দিয়া যে বইছিল, একটা বারো মাথা উফরে দিয়ে আমার বাই তাকাইছে না। তবে জালিয়া রাখো, তার জবানের মাঝে এমন একটা মধুর বাক্য শুনলাম, আমার জীবনে ইলা সুন্দর বাক্য মধুর বাক্য শুনলাম না। সম্রাট রে, এই মানুষটা খালি জপে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা লা ইলাহা। ডাক দেয়া গো, ও বাদশাহ, এমন মধুর কলিমা আমি জীবনে কোনদিন শুনছিলা। আমার বাচ্চাখানি তো দূরের কথা, ও কলিমাটা ফড়িয়া ফড়িয়া সে সময়টা কাটাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা বলছেন যখন সুন্দরী দরকার নাই, আমরা ইলা কুটে হারাইয়া খালা এগু দেওয়াই এগুলো যাই বলি মাতইলে যুবক ভাই হল খালা হইলে হইব সুন্দর খাইছি মাগনাতে আর খুঁটাটা করি নাই। আমি এলা বাসা ব্যবহার করতাম পারি আর নাই, অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ ভুয়া, কিন্তু আমি খোয়া লাগে আমরা ইমান অত খান, আমরা গীতা করুন বাদঘামও যাইবি। কিন্তু নবীর সাহাবী গোটা পৃথিবীর পরাশক্তি দেশ রোম সাম্রাজ্যের সুন্দরী গায়িকা মহিলা তার সামনে আবদ্ধ হইল, তারপরেও তাই একবারর লাগিও তার দিকে চাইছেন। আল্লাহু আকবার। ওটা আল্লাহ বইলে ইমান। আর ইমানে আমরা ইমানে ব্যবধান দিই না, ব্যবধান নাই। সময় যার কি আমি ঘটনা একটা ফুরাই তুলে পারতাম না, এবার আরো রয়েছে আর একটা ইন্টি ফোন। আর আচ্ছা আমি সামনে দিয়ে ফুরাই, আর শেষ পর্যায়ে আমি সংক্ষিপ্ত আকারে হইলে একটু জুজুরশি পড়ে সাল্লাল্লাহ। আমি ওয়াজও আছি না না, আমি কুলাওড়া পরে মাতি মুহাম্মদ সাল্লাল্লাহ হইল তৈয়ার ইলে হইতো লাই, বুঝছি শাস্তি দিয়া খাব হইতো লাই। এক কাম করো, তোমরা তারে এক গরো রাখো, আর খানিউনি বালা কুন্তা নাই, শুকরের গোস্ত দিবাই। নাউজুবিল্লাহ বলিল্লাহ। শুকরের গোস্ত খাওয়া হালাল না হারাম?
বলে শুকরের গোস্ত বালা করে বুনিয়া দিবা পেটর বুকে যখন ধরবো নাড়ি বুড়ি সিঁড়ি দেব তখন বাধ্য ইয়া হারাম জিনিস খাইব এই মুসলমানে খাইলে তার ইমানটা কিছু নাইলে কমবো তাহলে করে রাখা হইলো শুকরের গোস্ত দেওয়া হইলো 3 দিন পরে খুলো হইলো জেনর জায়গাত গোস্ত জেলর জায়গাত হলতা রয়েছে তাই লিতা খাইলা বাদশাহ কয় এই আব্দুল্লাহ ইবনে উজাইফা ও মুসলমান তুমি দেখি খাইলে না পেটর বুকে তোমার শরীর জর্জরিত হয়ে গেল নাড়ি বুড়ি সিঁড়িয়া হওয়ার কথা তাই কইলা খাইলাম না কেন জানোস নি আন উস্মিতা খিফতু আন উস্মিতা আল্লাহর আদা আল্লাহ তুই হইলে আল্লাহর দুশমন তুই হইলে আল্লাহর দুশমন তুই আমার দুশমন আমার আল্লাহর দুশমন তুই খুশি হইবে তুই খুশি হয়ে যাইবে যদিও আমার পেটর বুক আছিল এই অবস্থা আমার খাওয়াটা জায়েজ আছিল তারপরে আমি খাইছি না একমাত্র আল্লাহর দুশমন খুশি হইবে করে খাইছি না আল্লাহু আকবার শেষ পর্যায়ে সে বাধ্য হয়ে গেল কইল রে আব্দুল্লাহ ইবনে উজাইফা তার বুদ্ধিমত্তা দেখিয়া বলে চাইলে তোমার আমি শাড়ি দিলেই বুঝছি তুমি তোমার আমি মারতাম পারতাম না তাই বলে আমারে ছাড়বা ঠিক আছে শাড়ি দো না ইলা ছাড়তাম না এক কাম করো তুমি আমার কপালে একটা চুমা দিলা এটা আরবের সবচেয়ে সম্মানী একটা বিষয় কিন্তু আরবের সবচেয়ে সম্মানী বিষয় হলো কপালে যদি কেউ চুমা দিলা এটা সবচেয়ে সম্মানী জিনিস এও তাই রাজি হয়ে গেলা বলে আচ্ছা দিলাই মনে শর্ত হইলে আমার সব লগে যারা আইসেন আপনারা শাড়ি দিল বলে দিলাই হে চিন্তা করলো রে যদি আমার কপালো চুমা এটা দিলা তো বহুত সম্মানী আমি পাইলাই আপনারা দেখনি চুমা উমাইলা দেন না এক মুসলমানে আর এক মুসলমানের জায়গা বুঝিয়া দেন না জ্ঞাতি করে লাগাই যেন আপনারা দেওয়া তো হইব নি ইলা না মাসালা এসে বুঝিয়া যাই যেন এক মুসলমানে আর এক মুসলমানটা কিতা আতো চুমা দেওয়া নবীর সুন্নত কপালে চুমা দেওয়া নবীর সুন্নত এখন যদি গিয়া করলে সুন্নত পালন করাত লাগছে হুজুরে কইছেন আও সারে খাইমু তারে মাইল খাইবানি না খাইতা না গরো গিয়া দিবা নিজের বিবির কাছে বিবিরে দিবা আপনার বাবারে দিবা আপনার মারে দিবা বোনরে দেখুয়া ছেলেরে দেখুয়া আপনার যারা করিব আছে এরা দিতে পারেন এটা সুন্নত হে রাজি হয়ে গেলা তাই শেষ পর্যায়ে তাই আল্লাহর হইল ও আল্লাহ আল্লাহুম্মা হায় আল্লাহ ও কাফির গিয়া কর তার কপালে সুমা এটা দিলাইতাম দিলাইলে বলে তুমি হে আমারে শাড়ি দিবা আপনারা শাড়ি দিব তাই কইলা ও আল্লাহ আমি তুমি আমারে ময়দানে মাসর আটকাইও না কারণ হে চাইছে সুমা আমি তারে সুমার বদলা সেব মতে বলে দিলাই সুবহানাল্লাহ ও আল্লাহ তুমি আমারে ময়দানে মাসর চাইও বা আটকাইবা তাই রাজি হয়ে গেলা হাসাও তান কপালো তাই সুমা দেওয়াত লাগিয়া সেব মতে বলে দিলাইছে তাই বলে পাপ মুশরিকান নাজাসান এগুলো তো পাপিষ্ট নাজাসাত খবিস আল্লাহ গুরে আমি দিলাইলাম তাই দেওয়ার পরে যে খুশি হয়েছে মনে করছে সুমা দিলাইছিল তাই সে জিব্বা লাগাইয়া সে কতক্ষণ লেফটাইয়া দিয়া আর হে মনে করছে সুমা তাই সবরে লইয়া মদিনাত ইয়া হাজির হয়ে গেছেন উমর ইবনুল খাত্তাব ইলা খলিফা তান গেছে কইলা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এত বেশি খুশি হইলা কইলা তুমি এত বুদ্ধিমত্তার পরিচয় দিলা সবরে তুমি লইয়া আইলে এত কঠিন বিপদ থেকে বাঁচি গেলা তাই বুয়া তাসলা উবাই গেলা আমিরুল মুমিনিন উবাইয়া ঘোষণা দিলা ও মদিনার মানুষ সকল ও মুসলমান সকল আমার আব্দুল্লাহ ইবনে উজাইফার বাসাও আজকে কি সাহসিকতার পরিচয় দিছে আমি চাই আমি সর্বপ্রথম সবচেয়ে সম্মানের যে বস্তুটা তার কপালও চুমা আমি আমিরুল মুমিনিনের প্রথম চুমা দিমু তারপরে তোমরা যারা আছো সমস্ত সাহাবী হলে আমার আব্দুল্লাহ ইবনে হুযাইফার কপালে একটা চুমা দিবা সুবহানাল্লাহ এরপরে টাইম স্বয়ং খলিফা উঠিয়া তার কপালও চুমা দিলা সবে এই বীরত্ব দেখাইবার লাগি সবে কপালও তাই যে গাজীর বেশি আইলা সবে কপালে একটা চুমা দিয়া এই সম্মানে বসিত হইলা আরো জুড়ে পড়ুক আলহামদুলিল্লাহ তাহলে এরার ইমান যারা আসিল আমরার ইমান তারা লাম বাঙালি দরকার আছে না নাই বাতিলের কাছে বাতাল অত করা যাইব কৌশল অবলম্বন করবা যদি দেখা যায় কৌশলে বাজাল্লা তারপরে হলে বাতিলের কাছে মাথা নত করতে পারতালা বাতিলটা বাতিলও হইতে হইব হকরে হকও হইতে হইব বালারে বালাও হইতে হইব বালা খামার আদেশও দেওয়া লাগবো বাদ খাবার নিষেধও দেওয়া লাগবো এই সমস্ত প্রেক্ষাপট বর্তমান যে জমানাত আমরা যে মুসলমান আমরা এটা দেওয়ার ক্ষমতা আড়াইলিস না আছে নাই মাতিয়া দেখুন না বালা আমরা হামলা লগালো কতটা ইয়ে আজি হয়েছে আমরা বড় বিপদ আছি কথা কইতে ওরা হিসাবে কথা পাওয়া যাবে এখন এই যে মাহফিলটা হয়েছে আপনারা খুশি না বেজার যদি কইতে খুশি না বেজার বর্তমান যে প্রেক্ষাপট ছাত্র ভাই একটা ওয়াজ কদিন আগে আমরা গেছে ওই যে বিদায়ী অনুষ্ঠান গেছে দাখিল এসএসসি বিদায়ী অনুষ্ঠান বর্তমান মুসলমানের যুবকরা কিলা আক্রান্ত করছে রেক ডে একটা দিবস পালন হয়েছে দিন হয়েছে না রেক ডে বুঝলি বলে ফুয়াইন ফুড়ির বিলিয়া শেষ বিদায়ের দিন ফুর্তি বার্তি করিয়া একজনে আরো ধর গঞ্জিত লেখিয়া দিরা রং মাখাইরা ইটা বলে শেষ দিনের ও যে দাখিল পরীক্ষা দিয়ে স্কুল থেকে বাড়িয়া যাইরা গিয়া মেট্রিক পরীক্ষা দিয়া তখন তারা রেকডে ভালো করছে
নাউজুবিল্লাহ বড়কা। এটা হলো বিজাতীয় কুসংস্কার। এটা দক্ষিণ আফ্রিকাত প্রথম শুরু করছিল, এটা আরব খেলার তারা শুরু করছিল। এটা ফাঁস করলে তারা বিদায়ী, যেদিন ম্যাচ শেষ হয়ে যেত বিদায়ী ম্যাচও তারা এই সমস্ত করতো। পরবর্তীতে আমরার দেশে আমদানি হয়ে গেল 2016 সালের পর থেকে। আমরার দেশে বিশ্ববিদ্যালয়গুলো পালন হইতো। এখন এই বছর দেখা গেছে প্রতিটা স্কুল পর্যন্ত পালন হইছে না হইছে না। এটা বালা হামনা বাদহাম। আরে যুব সমাজের নষ্ট করে। আমরা আগে যখন দাখিল পরীক্ষার সময় বিদায় লইতাম, আমরা হুজুরের কাছ থেকে দোয়া দরুদ লইতাম, মিলাদ পড়াইতাম। এরপরে কত বাবারে ডর, পরীক্ষা যদি ফেল মারিতে কোনো বস্তু হইব, ইলা ডর আছে নিলা নাই। দাখিল পরীক্ষার সময় স্কুলে হলো মিলাদ অনুষ্ঠান হইতো, উস্তাদ হলোর কাছ থেকে দোয়া নেওয়া হইতো। আজকে আমরা দেশে রকডেন নামে আমরার কুমলমতি শিক্ষার্থী হলরে বিজাতীয় কুসংস্কার, বিজাতীয় কালচার গুলা আমরার স্কুলগুলা ঢুকে গেছে, আমরার বিভিন্ন প্রতিষ্ঠানগুলা ঢুকে গেছে। এগুলা থেকে আমরা তো বারোইয়া হওয়া দরকার। আজকে যারা গার্জেন টকল আসল, আপনার ছেলে এই সমস্ত রেকডে অনুষ্ঠান থেকে বিরত রাখতে হইব। যদি বিরত না রাখল তাহলে অদূর ভবিষ্যতে নষ্ট হয়ে যাইব, নাস্তিক হওয়ার সম্ভাবনা থাকবো। বিধর্মীর কালচার তার বুকুত লালন করার কারণে ইসলাম থেকে হরি যাইব। মরি গেলে আপনার জানাজা কিলা পড়া লাগে, আও জিনিসটাই বলি হইব। ঠিক না? আল্লাহ আমরা হেফাজত করতে হবে। আমিন।